এই রকম একটা এগ চিলি ছোট বড় সকলেরই প্রিয়। পোলাও, ফ্রাইড রাইস, রুটি দিয়ে এইরকম একটা এগ চিলি কিন্তু দারুণ লাগে বন্ধুরা। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। নিয়ে চলে আসলাম এইরকম একটা এগ চিলি। যে কোনো দিন যে কোনো সময় এরকম এগ চিলি রান্না করাই যায়। চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে 5খানা ডিম আমি সেদ্ধ করে এক একটা ডিম 4 টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটাকেও স্কিপ করে যাবেন না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, একটু লঙ্কা গুঁড়ো, সামান্য জল দিয়ে আমি থকথকে ব্যাটার তৈরি করে নেব। একবারে জলটা দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপরে ডিমের টুকরোগুলো নিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত ডিমের টুকরোগুলো আমি এইভাবে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, আর আমি অনেক চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্যে। যদি একটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু ক্ষমা করে দেবেন। এবার ডিমের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ডিমের টুকরোগুলো ভেজে নিয়েছি। বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে কেটে রাখা ক্যাপসিকাম, কেটে রাখা টমেটো আর পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ছিল না বলে সামান্য একটু লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে লবণ দিয়ে একটু ভেজে নেব। লবণের পরিমাণটা খুব কমই দিয়েছি, কারণ এই যে সজের মিশ্রণ করছি তার মধ্যে কিন্তু অলরেডি লবণ দেওয়াই থাকে। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস, রেড চিলি সস আর টমেটো সস। 3 রকমের সস আমি ভালো করে মিশিয়ে নেব। এইদিকে দেখুন ক্যাপসিকাম আর টমেটোগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপরে সজের মিশ্রণটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব সুন্দর করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে এই সময়ে ভালো করে ভাজতে হবে। তারপরে পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। আর এইদিকে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি সামান্য একটু জল দিয়ে গুলে রেখে দেব, এটা আমার পরে কাজে আসবে। এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি, দেখুন টমেটো, ক্যাপসিকাম সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো গ্রেভি যখন হয়ে আসবে তখন গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এমনিতেই গ্রেভিটা ঘন হয়ে আসবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল। এবার আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমাকে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।